আচ্ছা, কৃষক বন্ধু প্রকল্পের ফিল্ড ভেরিফিকেশন শুরু হয়ে গেছে। ইতিমধ্যে আমরা একাধিক ভিডিও দিয়েছি। কৃষক বন্ধু ফিল্ড ভেরিফিকেশনে আপনারা কোন ফর্ম ফিল আপ করবেন এবং সম্পূর্ণ ফর্ম ফিল আপের সম্পূর্ণ পদ্ধতি আমরা জানিয়ে দিয়েছি। এবং এই ফর্মটা আপনাদের ফিল আপ করতে হবে, আপনারা সবাই জানেন। কিন্তু এই ফর্মের প্রথমেই রয়েছে একটা অপশান, সেটা হচ্ছে কৃষক বন্ধু অর্থাৎ কেবি আইডি নাম্বার। কেবি আইডি নাম্বারটা আপনি কোথায় পাবেন? এই কেবি আইডি নাম্বারটা কিন্তু লিখতেই হবে, এটা কিন্তু বাধ্যতামূলক। এখানে আপনার সেই কেবি আইডি লিখতে হবে, কৃষক বন্ধুর আইডি লিখতে হবে। এবং এই আইডিটা আপনারা খুব সহজে বের করতে পারবেন। নিজের কেবি আইডি নিজেই কিভাবে বের করবেন সেটা আমি দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ। দেখুন, একদম ছোট্ট করে দেখাবো, খুব ইজি প্রসেস এবং আপনারা যে কেউ কিন্তু এই কাজটা করতে পারবেন। চলে যাবেন কৃষক বন্ধু ওয়েবসাইট অর্থাৎ kishokbandhu.wb.gov.in এর অফিসিয়াল ওয়েবসাইটে। এটা আপনি মোবাইলে করলে ডেস্কটপ মোডটা অন করবেন, তাহলে কম্পিউটার মতো ফুল স্ক্রিন আপনার সামনে চলে আসবে মোবাইলে। এবং এই ওয়েবসাইটটি ওপেন করার পর দেখবেন সেকেন্ড অপশন কৃষক বন্ধুর প্রকল্পের যে নথিভুক্ত কৃষকের তথ্য। এই যে দেখুন এই সেকশনটা প্রথমে রয়েছে কৃষক বন্ধু সম্পর্কিত, তারপরে সেকশন হচ্ছে নথিভুক্ত কৃষকের তথ্য। এখানে গিয়ে ক্লিক করতে হবে। এখানে গিয়ে ক্লিক করার পর দেখবেন এখানে দুটো সেকশন, দুটো ফর্ম আপনাকে ভরতে হবে, যেটা হচ্ছে সিলেক্ট অপশন এবং আইডি কার্ড নাম্বার। দেখুন এখানে অবশ্যই কিন্তু আপনি আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, কেবি আইডি, মোবাইল নাম্বার, অ্যাকনোলেজমেন্ট নাম্বার যে কোনো দিয়ে আপনি সার্চ করতে পারেন। তবে সবচেয়ে সুবিধা হবে আপনার আধার কার্ড নাম্বার দিয়ে অথবা মোবাইল নাম্বার দিয়ে। যে মোবাইল নাম্বার কৃষক বন্ধু প্রকল্পে আপনার লিঙ্ক আছে, যে নাম্বার দিয়েছেন আবেদন করার সময়, সেই ফোন নাম্বারটা দিয়েও আপনি করতে পারেন। তো আমরা মোবাইল নাম্বারটা চুজ করে নিলাম। এবার যেটা চুজ করবেন সেই নাম্বারটা এখানে লিখতে হবে। দেখুন মোবাইল নাম্বার দিয়ে দিলাম, দেওয়ার পর এখানে একটা চেক বক্স রয়েছে, আই এম নট এ রোবট। এই বক্সে একবার ক্লিক করবেন। এটা ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম চলে আসবে, বিভিন্ন ধরনের পিকচার আসবে, যেটা আপনার চাইবে সেটাতে আপনি চুজ করবেন। ঠিক আছে, তো এইভাবে চুজ করে আপনি এখানে ভেরিফাই ক্লিক করবেন। ভেরিফাই ক্লিক করার পর আপনার সামনে কিন্তু এরকম অপশন চলে আসবে। দেখুন রাইট চিহ্ন চলে আসবে সবুজ রঙের। এবার এই নিচে সার্চ অপশন রয়েছে, এখানে গিয়ে একবার ক্লিক করুন। সার্চে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে চলে আসবে যার নামে এই কৃষক বন্ধু প্রকল্প লিঙ্ক রয়েছে ফোন নাম্বারে, তার নাম সহ সমস্ত কিছু চলে আসবে। প্রথমে রয়েছে কেবি আইডি, আধার কার্ড নাম্বার, ফার্মার নেম, ডিস্ট্রিক্ট, ব্লক, গ্রাম পঞ্চায়েত। এখানে দেখুন কেবি আইডি প্রথমে রয়েছে, এটাই হচ্ছে সেই কেবি আইডি। এটা আমি প্রাইভেসি পারপাস হাইড করে দিয়েছি, এগুলো মানুষের ব্যক্তিগত তথ্য সোশ্যাল মিডিয়াতে দেখানোটা ঠিক নয়। ঠিক আছে, সেহেতু আমরা এটা প্রাইভেসি পারপাস ব্লার করে দিয়েছি। তবে আপনি যখন এইভাবে সার্চ করবেন আপনার কেবি আইডি আপনি কিন্তু বের করে ফেলতে পারবেন। আগে কিন্তু এটা ক্রস ছিল, লাস্টের 2-3-4টা সংখ্যা দেখা যেত, তবে এখন কিন্তু এগুলো আনহাইড হয়ে গেছে, সবার জন্য কিন্তু ওপেন করে দিয়েছে। আপনারা কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের কেবি আইডি এইভাবে এখান থেকে বের করতে পারবেন এবং বের হয়ে গেলে তারপর আপনি সেই আইডিটা এখানে লিখে দেবেন। এবং বলে রাখি একটা বিষয়, সেটা হচ্ছে প্রতিটি পঞ্চায়েতে কিন্তু লিস্ট গেছে। ঠিক আছে, যাদেরকে এই ফিল্ড ভেরিফিকেশন করতে হবে, যাদের কৃষক বন্ধু প্রকল্পের আবার ভেরিফিকেশন করতে হবে, এই ফর্ম ফিল আপ করতে হবে, তাদের নামের লিস্ট কিন্তু পঞ্চায়েতে রয়েছে। এবং পঞ্চায়েত দপ্তর থেকে কিন্তু ফোন করা হচ্ছে, ফোন করেও ডাকা হচ্ছে, অথবা আপনি নিজে গিয়েও কিন্তু সেখানে আপনার লিস্ট চেক করতে পারেন। যদি সেই লিস্টে আপনার নাম থাকে তাহলেই কিন্তু আপনার এই ফর্মটা ফিল আপ করতে হবে। এবং এই ফর্মের সঙ্গে কোন কোন কাগজপত্র দেবেন এটা নিয়ে আমরা রিসেন্টলি একটা ভিডিও করে দিয়েছি। ঠিক আছে, কোন কোন কাগজপত্র জমা দিতে হবে এই 19 ঘন্টা আগে প্রায় আমরা ভিডিওটা পাবলিশ করেছি, ভিডিওটা দেখে নেবেন। এখানে আমি বলে দিয়েছি কোন কোন কাগজপত্র কিভাবে জমা দেবেন, কোথায় জমা দেবেন, সব কিছু বলে দিয়েছি। ঠিক আছে, তো অবশ্যই ভিডিওটা দেখে নেবেন। তো ভিডিওটা আপডেট কেমন লাগলো লিখে জানাবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের মতামত কি রয়েছে, কি জানতে চান কমেন্ট করে আমাকে বলবেন, আমি চেষ্টা করব আপনার সমস্যার সমাধান নিয়ে ভিডিও করার। ভালো থাকবেন, ধন্যবাদ।